আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে মা হওয়ার সঠিক বয়স কত, কখন ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আধুনিক যুগে কর্মব্যস্ততার কারণে অনেক দম্পতি একটু বেশি বয়সে সন্তান নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেন। আগেকার নারীরা 20-এর ঘরে সন্তান নিলেও এ যুগের নারীরা তা চান না। এর মূল কারণ হচ্ছে পড়াশোনা এবং কেরিয়ার কিংবা আর্থিক অবস্থা। এই সময়ে নারীরাও পুরুষদের মতো ঘরে বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তবে সেক্ষেত্রে দেরিতে সন্তান নেওয়ার সিদ্ধান্ত বা একটা লম্বা গ্যাপের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় নারীদের ক্ষেত্রে। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন 30-এর পরে গর্ভধারণের নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে 50 বছর বয়সের আগে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ গবেষক বলেছেন, মাতৃত্বকালীন বয়স 35 বছর বা তার বেশি হলে শিশু ডাউন সিনড্রোমের মতো ক্রোমোজোম অস্বাভাবিকতায় আক্রান্ত হতে পারে। এটি শিশুর জন্য একটি সুপ্রতিষ্ঠিত ঝুঁকির কারণ হতে পারে। নারীদের 30 বছর বয়স পর্যন্ত সন্তান ধারণের ক্ষমতা ভালো থাকে, এরপরেই তা দ্রুত কমতে শুরু করে। তবে দেরি করে বাচ্চা নেওয়ার মানে যে সবাইকেই বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হবে তা নাও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে শারীরিক ও মানসিকভাবে একজন নারী কতটা ফিট, কতটা অ্যাক্টিভ লাইফ স্টাইলের মধ্যে রয়েছে সেদিকে। 35 বছর বা তার বেশি বয়সী নারীদের গর্ভাবস্থার অনেক সমস্যার ঝুঁকি বেশি থাকে। তবে একটি ক্ষেত্রে তাদের একটি সুবিধা রয়েছে বলে মনে হয়। তাদের কম বয়সী নারীদের তুলনায় বড় কোনো জন্মগত সমস্যা নিয়ে সন্তান জন্মানোর ঝুঁকি কম থাকে। সন্তান ধারণের আদর্শ বয়স কত? বিশেষজ্ঞদের মতে 20 দশকের শেষ দিক থেকে 30-এর প্রথম বছরগুলো নারীদের গর্ভধারণ করা সবচেয়ে ভালো। সঠিক বয়সে মা হওয়ার সুফল মা ও শিশু উভয়ই ভোগ করে। উর্বরতার উপর বয়সের প্রভাব। একজন নারীর সারা জীবনে প্রায় 20 লক্ষ ডিম্বাণু তৈরি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটির সংখ্যা কমতে থাকে। 37 বছর বয়সে মাত্র 25,000 ডিম্বাণু অবশিষ্ট থাকে, যেখানে 51 বছর বয়সে 1000 ডিম্বাণু অবশিষ্ট থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই ডিম্বাণুর মানও খারাপ হতে থাকে। উর্বরতা হ্রাসকারীর কারণ। এন্ডোমেট্রিওসিস ও টিউবাল রোগের মতো অবস্থার বিকাশেও উর্বরতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর ঝুঁকি বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর পরিমাণ কমবে। জন্মগ্রহণের সময় একজন মেয়ে শিশুর ডিম্বাশয়ে প্রায় 10 থেকে 20 লক্ষ ডিম্বাণু থাকে। বয়স যখন 37 বছর তখন সেই ডিম্বাণু কমে 25,000 গিয়ে পৌঁছায়, যা পরবর্তী বাচ্চা নিতে সমস্যা দেখা দেয়। তাই দেরি না করে 30-এর আগেই বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি মা হওয়ার সঠিক বয়স কত, কখন
ঝুঁকিপূর্ণ। হ্যালো বন্ধুরা, সর্বোপরি আপনাদের যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তাহলেই আপনার জীবনযাত্রার মান এবং আপনার যে জটিল সমস্যা রয়েছে সেটার থেকে আল্লাহর রহমতে পরিত্রাণ পেতে পারেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।